আপনি যদি স্নান করার সময় বা চুল আঁচড়ানোর সময় একগুচ্ছ চুল পড়ে যেতে দেখেন, তবে এটি নিশ্চিতভাবে চিন্তার বিষয়। তবে চুল পড়া নতুন চুল পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। কিছু ক্ষেত্রে চুল পড়া অনিয়ন্ত্রিত হলে তা স্থায়ী টাকের মতো সমস্যাও তৈরি করতে পারে। নমস্কার, আমি শুভাঞ্জন। আপনারা দেখছেন কিউক্রিপশন। আজ আমাদের আলোচনার বিষয় চুল পড়া। চুল পড়ার সম্ভাব্য কিছু কারণ: মানসিক চাপ, বিষণ্ণতা, সঠিক পুষ্টির অভাব, ডাক্তারের পরামর্শ ছাড়া যত্রতত্র ঔষধ গ্রহণ, জাঙ্ক ফুড ইত্যাদি। অনেক সময় হতাশা, মানসিক চাপ বা দুশ্চিন্তা থেকে অকালে চুল ঝরে পড়তে থাকে, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় টেলোজেন ইফ্লুভিয়াম বলা হয়। এক্ষেত্রে চাপমুক্ত জীবনধারা অনুসরণ করা যেতে পারে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারে। গর্ভাবস্থার পরে বেশিরভাগ মহিলার চুল ঝরে পড়ে, যদিও এটি তেমন বিপজ্জনক কিছুই নয়। তবে টানা 3 মাসের বেশি সময় ধরে চুল পড়তে থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই ভালো। 30 বছরের কাছাকাছি ব্যক্তিদের হঠাৎ অনিয়ন্ত্রিত চুল পড়া শুরু হলে ভিটামিন বি এর অভাব একটি সম্ভাব্য কারণ হতে পারে। এছাড়া শরীরে প্রোটিনের পরিমাণ কম হলেও মারাত্মক চুল পড়ার সম্মুখীন হতে পারে। তবে অনেক সময় এই প্রবণতা বংশগতও হয়। অনেক ক্ষেত্রে মহিলারা মাসিকের সময় চুল পড়া অনুভব করে। এছাড়া পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে অনিয়মিত ঋতুস্রাব, ওজন বৃদ্ধি ছাড়াও চুল পড়া আরও একটি উপসর্গ। চুল পড়ার পাশাপাশি ত্বকের সমস্যা, ফ্যাকাশে ভাব, দুর্বলতা, মাথা ব্যথা ইত্যাদি লক্ষণ আয়রনের ঘাটতির কারণ হতে পারে। সেক্ষেত্রে খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার, মাছ, ডিম, পালং শাক, মসুর ডাল ইত্যাদি খাওয়ার পরিমাণ বাড়ানো যেতে পারে। এছাড়া ওজন কমানোর উদ্দেশ্যে সঠিক ডায়েট অনুসরণ না করার ফলস্বরূপ অনেক সময় চুল ঝরে পড়তে থাকে। নমস্কার, আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে নতুন একটি পর্বে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।